গজল গাইতে, তখন পাঞ্জাবি পরে যেতাম, এসে আবার প্যান্ট শার্ট। কখনো কি কোনো এমন রেষারেষি তৈরি হয়েছে যে এবার কলরব বাদ দিয়ে নিজে কিছু করি, নিজের নামে? আমাদের যে সেক্টরটা, এই জি। জায়গাটাতে একটু রেষারেষি ভাব থাকে হ্যাঁ, অনেক হ্যাঁ। সময়। কলরবের সংগঠনের ভেতর নিয়ে কিছু বলুন। এরপরে হচ্ছে কলরবের সাথে সবচেয়ে বেশি দুষ্টামি করতে ভালো লাগে কার সাথে? কখনো হয়েছে যে আপনার কেউ প্রেমে পড়ে গিয়েছে, মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেছে? কারণ আমি প্রচন্ড রকমের অলস। আবৃত্তির জিনিসটা কি, মন্দ দিকটা হচ্ছে তার কণ্ঠের ব্যবহার অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি, হ্যাঁ ঠিক 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 ঠিক, এইটা। ঝটপট উত্তর, এক ইনশাআল্লাহ। শব্দে উত্তর জেনে নেব। কলরবে কাজ করার সবচেয়ে আবেগ ঘন মুহূর্তটা আপনার কাছে কোনটা মনে পড়ে এই মুহূর্তে? তাৎক্ষণিক, মানে চুম্বুকের মতো কথাগুলো আমার মানে মাথায় লাগতো। এই গজলের আগে গান প্র্যাকটিস করতাম, যেই কারণে তাকে শ্বশুর আব্বা বলে ডাকতাম। আচ্ছা আচ্ছা। যদিও তার একটা মেয়েও আমাকে দেয়নি। আমার চেঞ্জিং আসছে হচ্ছে 2005 সালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে স্বাগত করছি স্টারভিউর নতুন এপিসোডে। আজকে আমি উপস্থাপকের উপস্থাপনার ভূমিকায় আছি। একটু বেশ ইন্টারেস্টিং আজকের এপিসোড। আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আজকে আমাদের মাঝে কে আছেন। বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তি, আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সাংগঠনিক বিভাগের সম্মানিত পরিচালক, আমাদের প্রিয় শিল্পী, প্রিয় আবৃত্তি শিল্পী, প্রিয় উপস্থাপক ইয়াসিন হায়দার ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। স্টারভিউ আজকে সময় দিচ্ছেন, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আমি সৌভাগ্যবান যে অনেকদিন পর আমাদের যে কর্মকাণ্ড, এই কেন্দ্রিক যারা আছে তাদের মধ্যে আপনি একজন অন্যতম মানুষ। শুকরিয়া। এবং সামনাসামনি এজন্য বলছি না, আমার এই অঙ্গনে কয়েকজন ভালো লাগার ব্যক্তি আছে, উপস্থাপক আছে, তাদের মাঝে আপনি অন্যতম একজন। অনেক অনেক শুকরিয়া। তা আপনার সামনে আপনার সাথে আজকে একটা সাক্ষাৎকার দিচ্ছি, বা আমরা কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছি, এটা নিতান্তই ভালো একটা বিষয়। আমিও সিনিয়রদের মধ্যে যাদেরকে অনেক বেশি ভালোবাসি তাদের মধ্যে আপনি একজন। আপনি আমার অনেক আলহামদুলিল্লাহ। সিনিয়র। আপনাদেরকে দেখে আমাদের এই পথে চলা, অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি আমাদের আজকের ইনশাআল্লাহ। প্রশ্ন। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি ছোটবেলা থেকেই কি এমন কণ্ঠের, জাদুকরী কণ্ঠের অধিকারী ছিলেন, নাকি পরবর্তীতে চর্চা করতে করতে আসলে এমনটা হয়েছে? আসলে জাদুকরী কণ্ঠ বলতে আমি নিজেকে মনে করি না যে আমি এখনো গাইতে পারি। তারপরে যতটুকু আসছে এটা চর্চা করে এসছে। তবে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা আলাদা গুণ থাকে। যেমন কণ্ঠটা হচ্ছে লুজুমি, গড গিফটেড, জি। যেটাকে আল্লাহ প্রদত্ত বলি আমরা। তো এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বিশেষ গিফট বলতে পারি আমরা। তো এটা কেউ কেউ আছে যে ছোটবেলা থেকে একেবারে জাত শিল্পী, যেটাকে বলে একদম কণ্ঠ, মানে ছোটবেলা থেকে পয়দা হওয়ার পর থেকেই মনে করেন কণ্ঠ ভালো। জি। আবার কেউ কেউ আছে যে সাধারণ, কিন্তু চর্চা করে সেটাকে সুন্দর করতে হয়, বানাতে হয়। তো আমার একেবারেই সাধারণ ছিল, হয়তো চর্চার মাধ্যমেই হয়তো কিছুটা প্রথম ভালো দিকে হয়েছে। কি মানে উপস্থাপনার দিকে আগানো নাকি গানের দিকে, কোনটা প্রথমে? প্রথমে গানের দিকে, আচ্ছা, গান আচ্ছা। থেকেই, তারপরে হচ্ছে উপস্থাপনার দিকে আসা। মূলত আমার আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাতের পর, সাক্ষাতের আগে আমার ইচ্ছে ছিল যে আমি তাকে মানে গান শোনাবো, এক আচ্ছা। মঞ্চে দেখা গান শোনাবো। কিন্তু ভাগ্য হলো না গান শোনানো, উপস্থাপনা শোনাইতে হলো। কারণ আচ্ছা। তখন থেকেই মানে আবৃত্তি, উপস্থাপনা, আবৃত্তিটা ওইভাবে করতাম না, বুঝতামও না, উপস্থাপনা করতাম। তো জি। উপস্থাপনা করতাম প্লাস নাশিদ গাইতাম। সেই ক্ষেত্রে প্রথমে আমার উপস্থাপনার পাঠটা আসে, যে আচ্ছা আইনুদ্দিন আল আজাদের নাম ঘোষণা করতে হবে। এই ঘোষণা দিয়ে তার নজরে পড়লাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সেটা পরবর্তীতে গান আর গাওয়া হইলো না। কোথাকার প্রোগ্রাম এটা ছিল? হচ্ছে খুলনা বয়রা একটা জায়গা আছে। আপনার এলাকায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুকরিয়া, ভালো লাগলো বিষয়টা জেনে। জাযাকাল্লাহ। এরপরের প্রশ্ন হচ্ছে, যারা আপনার শুরুটা মাহফিল অ্যারেঞ্জ কত করে, সালে ছিল? মানে এটা হচ্ছে আমার চেঞ্জিং আসছে হচ্ছে 2005 সালে। আচ্ছা আচ্ছা। 4 স্কুলে- সালের দিকে, 4 সালের শেষের দিকে। টোটাল 5 সালটা আমি এই মাহফিলে যেতাম গজল গাইতে, তখন পাঞ্জাবি পরে যেতাম,
এসে আবার প্যান্ট শার্ট। স্কুলে পড়ার পরেও এই ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহটা কিভাবে আসলো? এই জায়গাটা অনেক বড় গল্প। আমি খুব শর্ট করে বলবো, কারণ জি। এপিসোড খুব বেশি লং করা যাবে না। জি। একেবারে শর্ট করে আমি বলার চেষ্টা করব, যদিও জীবনের একেবারে টার্নিং পয়েন্টটা এখান থেকেই শুরু। আচ্ছা। খালিশপুর শ্রমিক মাঠের সামনে একটা টেইলার্স ছিল। তো ওই টেইলার্স এর মালিকের নাম ছিল মনির হোসেন। আচ্ছা। তার সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল, জি। মহব্বত ছিল, যেই কারণে তাকে শ্বশুর আব্বা বলে ডাকতাম। আচ্ছা আচ্ছা। যদিও তার একটা মেয়েও আমাকে দেয়নি। হ্যাঁ, এটা আমার আমার বাবা, আমার বাজান যদি দেখে আফসোস করবে। যদিও একটা মেয়েও আমাকে দেয়নি, আর তখনও মেয়ে ছোট ছিল, দেওয়ার মতো ছিল না। যাই হোক, শ্বশুর আব্বা বলে ডাকতাম। এটা সম্পর্ক ভালো থাকার কারণে হতো। তো ওখানে মাঝে মাঝে গিয়ে আমি বসতাম। উনি গুনগুন করে গজল গাইতো। আচ্ছা, মাশাআল্লাহ। গুনগুন করে গজল গাইতো, কাজ করতো। উনি মূলত পাগড়ি পরতো, অল টাইম পাগড়ি পরতো। আচ্ছা। সেলাই কাটাকাটি যাই করুক, মানে পাগড়ি থাকতো। আচ্ছা। এই জিনিসটা ভালোই লাগতো। মাঝে মাঝে মজা করে বলতাম, আপনি লাদেনের মতো পাগড়ি পরেন। হ্যাঁ, আপনার মানে একটা শব্দ বলতে গিয়েছিলাম ভিডিওতে, হয়তোবা ঝামেলাও হতে পারে, জন্য বললাম না। আমাদেরকে একটা শব্দ দিয়ে গালি দেওয়ার চেষ্টা করতো। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি। তো বলতাম যে, আপনাকে এরকম কিছু বলে কি সম্বোধন করে না কেউ, আখ্যায়িত করে না? বলে, না, সমস্যা তো হয় না। তো উনি এই গুনগুন করে গজল গাইতো। তো একদিন আমি গিয়ে বসলাম, বললাম যে, গুনগুন করে কি গাচ্ছেন, জোরে গান, আমিও শুনি। তখন তিনি গজল গাইলো, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, এই গজল গাচ্ছিল। মাশাআল্লাহ। তো আরো দু একটা অন্তরা যখন গাইলো, তখন আমি তাৎক্ষণিক, মানে চুম্বুকের মতো কথাগুলো আমার মানে মাথায় লাগলো। আর কেন যেন ভালো লেগে গেল। মাশাআল্লাহ। আসলেই তো খুব চমৎকার কথা। তখন আমি বললাম যে, আব্বা, আমার এই গজলটাকে আপনি লিখে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তুমি ডায়েরি নিয়ে এসো, আমি লিখে দিব। আচ্ছা। আমার বাড়িতে এখনো সেই ডায়েরিটা আছে, এবং সেই ডায়েরিতে ওনার চমৎকার হাতের লেখা, খুব ছোট ছোট করে লিখতে, একদম কম্পিউটার টাইপের মতো ছোট ছোট লেখা। উনি এখন কি এখনো পেশায় আছেন? এখনো উনি আছে, এখন ব্যবসা করেন। হ্যাঁ, এখন হচ্ছে খুলনা বৈকালিতে থাকে। আচ্ছা। তো উনি আমাকে এই গজল সহ আরো দু একটা গজল লিখে দিয়েছিল। এরপর আমি ওনার থেকে ঠিকানা নিলাম যে, এই গজল আমি কিভাবে পাবো, কোথায় পাবো। তো উনি ঠিকানা দেওয়ার পরে আমি এক জায়গা থেকে ক্যাসেট সংগ্রহ করলাম, জি। এটা শুনলাম। 4-5 দিনের মাথায় এসে আমি ওনাকে গজল শুনাইছি। মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন তো কেমন হয়। আমি ওনার মতো শুনাইলাম। আমি বলতেছে, খুবই ভালো হয়েছে। তুমি যে গান টান গাও, আমি আগে আসলে এই গজলের আগে গান প্র্যাকটিস করতাম। জি। আমাদের দৌলতপুর থানায় ওখানে একটা প্র্যাকটিস প্যাড আছে। যেমন আমাদের এখন যে স্টুডিও গুলো, জি। স্টুডিওর ভেতরে যেমন সাউন্ড প্রুফ করে রাখি আমরা, এরকম সাউন্ড প্রুফ বড় রুম থাকে। হ্যাঁ। একপাশে গিটার, হারমোনিয়াম, হ্যাঁ হ্যাঁ। তবলা, পিয়ানো, জি। যত ইনস্ট্রুমেন্ট আছে চতুর্দিক দিয়ে থাকে, একটা জায়গায় থাকে, শিল্পী দাঁড়ায় মাইক্রোফোন দিয়ে গান চর্চা করে। সবার পক্ষে তো এত ইনস্ট্রুমেন্ট নিয়ে চর্চা করা হ্যাঁ। সম্ভব না, এই জন্য ওইখানে 2-4 ঘন্টার জন্য ভাড়া নিয়ে চর্চা করতো। তো ওই প্র্যাকটিস প্যাডে আসলে গান টান চর্চা আচ্ছা, করতাম তখন, যেই কারণে মোটামুটি গানের তাল টাল এই যে অন্যান্য আপনার কিছুটা বুঝতাম। পরিবর্তন এখন মানে এই পরিবর্তনের জন্য সেও একটা কৃতিত্ব পায়। অনেক বড় অংশীদার। তো সে সেই কি মূলত এখন মানে আপনাকে নিয়ে গর্ববোধ করেন? হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ অনেক অনেক গর্ববোধ করে। আপনার এবং তো এখন আনন্দিত এটা হয়। রুজির মাধ্যমও হয়েছে, আমরা যতদূর জানি। আলহামদুলিল্লাহ। ওই গল্পটা শেষ করি। জি জি। সেটা হচ্ছে, তো ওনাকে শোনানোর পরে বলল যে, তুমি এই সমস্ত হাবিজাবি গান বাজনা বাদ দিয়ে তুমি ইসলামী গান, গজল এগুলো শিখতে পারো না? তোমার কণ্ঠে তো গজল অনেক ভালো মানাবে। এই যে তুমি শুনাইলা, যেটা খুবই ভালো লাগছে। জি। তখন আমি বললাম যে, তাহলে এইগুলো আমি কোথা থেকে কিভাবে সংগ্রহ করব? তখন, এটা কার গান? উনি বলতেছে, এটা আইনুদ্দিন আল আজাদ। উনি হচ্ছে ইসলামী সঙ্গীত অঙ্গনের অনেক বড় তারকা, এবং উনি হচ্ছে গুরু লেভেলের জি জি। অনেক ভালো একজন শিল্পী, এটা বললো। তারপর ওনার থেকে পরিচয় পাওয়ার পর আমি কয়েকটা অ্যালবাম কিনে শুনতে থাকি গজল। এই হচ্ছে গজলের চর্চাটা শুরু হয়। তারপর উনি আমাকে বলে যে, তুমি
এইটা শেখো, অমুক জায়গায় এটার অফিস আছে, ওখানে তুমি এটা চর্চা করতে পারো। তো খুলনা খালিশপুর হচ্ছে তখন বিকিরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন একটা অঙ্গ সংগঠন, এটা সাংস্কৃতিক সংগঠনের নামে, সেটা হচ্ছে বিকিরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তো ওখানে আমি বেশ কিছুদিন এটা চর্চা করি, পরে ওখান থেকে কেন্দ্রে চলে যাই, কেন্দ্রেও বেশ কিছুদিন চর্চা হয়। তো এইভাবে একটা সময় আজাদ ভাইয়ের অপেক্ষায় থাকি, তখন আজাদ ভাইকে চিনে যাই যে উনি আসলে কে। এর মধ্যে আমার এই চর্চা, গান চর্চা চলতে থাকে। আর এই যে মাহফিলে মাহফিলে বিভিন্ন জায়গায় যাওয়া, তো একটা মাহফিলে যখন যেতাম তখনই আরেকটা মাহফিলের দাওয়াত পেয়ে যেতাম। অন্য মাহফিলওয়ালারা এসে বলতো, তুমি অমুক দিন আইসো অমুক জায়গায়, আমাদের একটা মাহফিল আছে, তুমি গজল গাইবা, পরিচালনা করবা। তো এইভাবে আসলে আজাদ ভাইয়ের অপেক্ষায় থাকি। হঠাৎ একদিন ওই যে ইয়াতে বয়রাতে মাহফিল, ওখানে দাওয়াত পড়লো যে আইনুদ্দিন আল আজাদ আসবে। তো ওইখানে মূলত আমি দাওয়াত পেয়েছিলাম না, ওইখানে আমি নিজে থেকেই গিয়েছিলাম যে তার সাথে দেখা হবে, সাক্ষাৎ করবে, এবং আমি গেলে তো আমাকে একটা গজলের জায়গা হবে ইনশাল্লাহ। আর ওনার সামনে আমি উপস্থাপনাও করব, গজলও গাইব। তো এটা একটা তামান্না ছিল। তো ওখানে আমি যখন আজাদ ভাই আসে, তখন আগে তাড়াহুড়োর মধ্যে ছিল, বললো নাম ঘোষণা করে দিতে। তো নাম ঘোষণা করে দিলাম, গজল আর গাওয়া হলো না। তো নাম যখন ঘোষণা করছিলাম, আজাদ ভাই চেয়ারে বসেছিল, এইভাবে আমাকে তাকায় দেখতেছিল, দেখে এরকম মাথা নিচু করতেছিল। তখন হয়তো সে কিছু একটা ভাবছে যে তাকে কোনো একটা কাজে লাগানো যেতে পারে। এই মাহফিল, আমার ঘোষণা শেষ, ডাক দিছে, ঘাড়ে হাত দিয়ে নিচু করে বলতেছে, মাহফিল শুনবা না? জি শুনবো, বসো। মাহফিল শেষ করে আজাদ ভাই যখন উঠে যাচ্ছিল, তখন তো অনেক মানুষ মুসাফা করতে আসতেছে। আমার ঘাড়ের উপরে এক হাত দিয়ে সে স্টেজ থেকে নামতেছে, নেমে যে রুমে রেস্ট হাউস, ওখানে গেল, বসলো। আমি দাঁড়ায় আছি, বলতেছে আসো এদিকে আসো, বসো। তো আমি আসলে আশেপাশে অনেক গণ্যমান্য ব্যক্তি দেখে আমি ওনার পাশে গিয়ে বসার সাহস পাচ্ছিলাম না। এক পর্যায়ে ধমকের সুরে বললো, আসো বসো, খাও। আমি বলছি যে না, খাওয়া দাওয়া করবো না, আমার সাথে আমার বন্ধুরা আছে, ওদের সাথে যেতে হবে। বলছে কোথায় যাবা? অমুক জায়গায়, নতুন রাস্তা যাবো। আচ্ছা ঠিক আছে, আমি নামাই দিব না, আসো। ওর সাথে কে কে আছে, কয়জন আছে? বললাম 2-3 জন আছে। বলছে ওদেরকেও নিয়ে আসো। পরে আমার এক ঘনিষ্ঠ বন্ধু মহিউদ্দিন, আমি এবং আব্দুল আওয়াল, এই 3 জন আর কি তখন বসলাম, তার সাথে খাওয়া দাওয়া করলাম। এরপরে একই গাড়িতে আলহামদুলিল্লাহ এসে নতুন রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। আজাদ ভাই বলছিল যে তোমাকে যদি ঢাকায় নিয়ে যাই তাহলে তুমি কি যাবে? তখন আমি বলছিলাম যে আমি জানি না, আসলে আমার বাবা মা যেটা বলে ওইটা ওনাদের সাথে পরামর্শ করে আর কি জানাতে হবে। বলছে ঠিক আছে, তোমার সাথে যোগাযোগের মাধ্যম কি? পরে একটা নাম্বার দিলাম। এরপরে 2 দিন পরেই ফোন করেছিল, ফোন করে বলতেছে যে ইয়াসিন তুমি একটা আবৃত্তি শোনাও তো। ওরা একটা আবৃত্তি শুনিয়েছিলাম, আচ্ছা ভালো বললো। তখন আর কি কলরবে ফোন, মানে কলরবে অন্যান্য যারা ছিল তাদেরকে লাউড স্পিকারে শুনিয়েছিল, এটা পরে আমি জানতে পেরেছি। এই আর কি ওই সময় এই জন্য ফোন দিয়েছিল যে আমাদের একটা প্রশ্ন ছিল, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির সাথে প্রথম মানে দেখাটা কি, সেটাই বলে দিলাম, সেটা পেয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কলরবে কাজ করার সবচেয়ে আবেগ ঘন মুহূর্তটা আপনার কাছে কোনটা মনে পড়ে এই মুহূর্তে? আসলে স্পেসিফিক সেভাবে বলাটা মুশকিল, কারণ দীর্ঘ 18 বছর প্লাস হচ্ছে সম্ভবত যে কলরবের সাথে কাজ করছি। আসলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যে কথাটা বলি, কাজ করা বা আপনাকে মহব্বত করি, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি। তো কলরবের প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা আয়োজনে, প্রত্যেকটা কাজ একেবারে অন্তর থেকে করার চেষ্টা করি। বাকিটা আল্লাহ ভালো জানে। অন্যান্য সদস্যরাও কলরবকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, উজাড় করে দিয়ে, হ্যাঁ উজাড় করে দিয়ে ভালোবাসে। সেক্ষেত্রে কলরবের প্রত্যেকটা মানে আয়োজন মানে স্পেশাল, আবেগ ঘন এবং দিল থেকে সবসময় কাজ করার চেষ্টা করি। এটার সাথে একটু সম্পূরক প্রশ্ন করে ফেলি, এটা হচ্ছে কাজ করার ক্ষেত্রে ভেতরগত কোনো জটিলতার কারণে কখনো কি এমন মনে হয়েছে যে না, অন্য কোনো কাজে জড়িয়ে পড়ি, আপাতত থাকুক? হ্যাঁ, এমন কিন্তু সবার জীবনেই টুকটাক
আসে। আসে। কারণ প্রত্যেকটা কাজেই একটা একঘেয়েমি ভাব একটা সময় আসে। ইসলামিক অঙ্গন বলেন আর অন-ইসলামিক অঙ্গন বলেন, যেটাই বলেন না কেন, উভয় জায়গায় আমাদের যে সেক্টরটা, এই জি। জায়গাটাতে একটু রেষারেষি ভাব থাকে হ্যাঁ, অনেক হ্যাঁ। সময়। তো সেই ক্ষেত্রে এই জায়গায় যারা তরুণ বা যারা এখন কাজ করছে, তাদের জন্য উপদেশ থাকবে যে এমন বাধা বা ক্রিটিসাইজ বা দুশ্মনী বলেন বা আপনাকে কেউ মানে আটকে রাখতে চাচ্ছে, বাধাপ্রাপ্ত করতে চাচ্ছে, অনুৎসাহিত অনেকেই করবে, উৎসাহিত কম করবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যত বাধাই আসুক, আমাকে কাজ কাজ করতে করতে হবে। হবে। ব্যাস। কাজ করতে হবে এবং ফিসাবিলিল্লাহ কাজ করতে হবে। তাহলে আপনি কিছু হয়ে যাবে না। মানে আর মাইন্ড সেট আপ মাইন্ড করে সেটআপটা মানে ফ্রেশ রেখে আপনার এগিয়ে যেতে হবে। কে কি বললো এদিকে কেয়ার করা যাবে না। জি। তাহলে আপনি দেখবেন ডে বাই ডে এমনিতেই এগিয়ে যাচ্ছে। তো এই বাধা আসে, স্বাভাবিকত আসে, আসবে স্বাভাবিক, কিন্তু সেটাকে তোয়াক্কা করা যাবে না। কলরবের সংগঠনের ভেতর নিয়ে কিছু বলুন। মঞ্চের বাইরে সংগঠন নিয়ে কতটুকু কাজ নিয়ে ব্যস্ত থাকেন? আলহামদুলিল্লাহ, সংগঠনের যখন যেই ডাক আসে কাজের আপনি জন্য, তো সাংগঠনিক পরিচালক। সাংগঠনিক পরিচালক, এজন্য আমাকে একটু বেশি হুঁশিয়ার থাকতে হয়। কারণ অন্যান্যরা তার সবাই অ্যাক্টিভ এবং সবাই কাজ করে আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি যে আমি যদি একটা কাজে গাফিলতি করি, আমার বদনামটা বেশি হবে। জি। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার কোনো কাজে যেন বদনাম না আসে, এই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করি। বাকি হয়তো সবসময় পেরে উঠি না, চেষ্টা করি। তারপর আইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে যখন কলরবে আসলেন, প্রথম দিকের মঞ্চে গান গেয়েছিলেন না উপস্থাপনা করেছিলেন? উপস্থাপনাই করেছিলাম, এটা কি কারণ মনে আজাদ পড়ে? ভাই আমাকে উপস্থাপক হিসেবেই নিয়ে এসেছিল। আচ্ছা, আজাদ আচ্ছা। ভাই তখনও জানতো না যে আমি গান গাইতে পারি। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। তো ওই প্রোগ্রামটা কোথায় মনে পড়ছে এখন? এইটা আমার খুব সম্ভব মনে হয় কুমিল্লা কোথাও, আচ্ছা, আচ্ছা। অথবা বিবাড়িয়া। 18 বছর আগের কথা। 18 বছর আগের কথা, জি, ওই জায়গাটা খুব খেয়াল নেই। বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার কথা শুনে, আপনার জীবনের আপনাকেও গল্প ধন্যবাদ। শুনে ভালো লাগছে। এরপরে হচ্ছে আপনি একা ৩ জনের কাজ করেন। উপস্থাপক হিসেবে কাজ করেন, আবৃত্তি শিল্পী। কোন ভূমিকায় নিজেকে সবচেয়ে বেশি আরামদায়ক মনে হয়? খুব জটিল প্রশ্ন। আসলে আমার তো তিনটাই ভালো লাগে, তার মধ্যে এখন যেটা ভালো লাগে বলবো, স্পেসিফিক যেহেতু বলতে হবে, সেহেতু এখন দীর্ঘ 5-7 বছর হয়ে গেছে একটু গানের দিকে ঝুঁক বেশি, অতএব গানটা বেশি ভালো লাগে মনে হয় ইদানিং। ইদানিং। কিন্তু তারপরেও দর্শক কিন্তু আপনার কণ্ঠ থেকে অনেক মানে এখনো সেইভাবে গান তৃপ্ত। পাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, গান পাচ্ছে না। এটা একটা দিক বলছেন, কারণ আমি প্রচন্ড রকমের অলস গানে বা এই আচ্ছা। কাজে, প্রচন্ড রকমের অলস। কিন্তু অলসতা কিন্তু মানুষের মানে অবক্ষয়। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সম্ভবত মোটামুটি জীবিত রেখেছে, আর মরে যাই নাই, জীবিত আছি কোন রকম। কাজ থাকলে হয়তো আরো বেশি উজ্জীবিত হতাম। আবৃত্তির প্রতি ভালোবাসা কি ইসলামী চিন্তা থেকে এসছে নাকি কোনো অন্য কোনো আবেগ থেকে? উম এটা তো আসলে আমি তো একেবারে অন ইসলামিক ছিলাম। ইসলামী অঙ্গনে যখন আসি, ওই যে বিকিরণের কথা বলেছিলাম, আপনার হয়তো স্মরণ আছে। জি। তো ওখানে এক ওস্তাদ ছিলেন যিনি নাশিদ শেখাতেন, খুলনার খুব জনপ্রিয় শিল্পী। ওনার নাম হচ্ছে আল আমিন। উনিও আমার উস্তাদ, অবশ্যই আমার উস্তাদ, কারণ প্রাথমিক পর্যায়ে ওখানে যখন যাই তিনি গান শেখাতেন, গজল প্র্যাকটিস তিনি করাতেন। তো তিনি একদিন বলতেছিলেন যে, ইয়াসিন, তোমার কণ্ঠে গানও যেমন যেমন মানায়, তুমি যদি আবৃত্তি উপস্থাপনা করো, সেটাও তোমার জন্য অনেক দারুণভাবে তোমার কণ্ঠের সাথে যাবে। কারণ আমার ছোটবেলা থেকে একটু ভয়েসটা কেমন ডিপ এরকম সবাই বলে আর কি, সবার মুখে শোনা। হ্যাঁ, একটু বেইজি। তো বলছিল যে তোমার কণ্ঠে আবৃত্তি উপস্থাপনাও ভালো যাবে। তখন আমি বলেছিলাম যে আবৃত্তি কি, আবৃত্তির জিনিসটা কি। তখন উনি আমাকে বেশ কিছু বিষয়ে বুঝালেন যে এই জিনিসটা হচ্ছে আবৃত্তি বা উপস্থাপনা। তখন আমি এই আবৃত্তি উপস্থাপনার পরিচয়টা পাই। উপস্থাপনাটা বিষয়টা বুঝি আমরা সহজে, কারণ তখন মঞ্চ পরিচালনা করা, এই করা সেই করা, এগুলো তো সাধারণত জি, জি। বুঝি।
জি। আবৃত্তি জিনিসটা যে কবিতা আবৃত্তি ওইভাবে, যদিও তখন ক্লাস 8-এ পড়তাম, তারপরে তেমন চর্চা ছিল না। আমাদের এখানে গান চর্চা ছিল, যে স্কুলে বৃহস্পতিবার গান হতো, তারপরে কেউ কেউ ফানি অনেক বিষয় বলতো, কিন্তু কবিতা বা ছড়া এগুলো পড়তো, কিন্তু ওইটাই যে আবৃত্তি এই বিষয়টা জানা ছিল না। বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ। আপনি, আপনার কি মনে হয় ইসলামী সঙ্গীতে আপনার কণ্ঠে কেমন ধাঁচের গান আপনার বেশি মানায় আপনার কণ্ঠে? মানে দর্শক বলে যে জাগরণী গান ভালো মানায়, কিন্তু আমার ভালো লাগে একটু টানা টানা গান গাইতে ভালো লাগে, একটু সুরের গান। সুরের গান ভালো লাগে। তবে আমাদের যারা শিল্পী আছে তারাও বলে যে আপনি ক্লাসিক্যাল গান না গেয়ে আপনি একটু জাগরণী গানই আপনার ভালো যায়, কারণ আপনার গলাটা একটু ভরাট, সেক্ষেত্রে আপনি জাগরণী গান গাইলেই ভালো হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে প্রশ্ন হচ্ছে আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠান, পার্সোনাল প্রতিষ্ঠান, এটা হচ্ছে স্টুডিও ইবাদা, সেটার কার্যক্রম সম্পর্কে জানতে চাই, এখন কি অবস্থায় আছে? আমি একটু স্থানান্তর করেছি, যেই আচ্ছা। কারণে মাঝখানে কিছুদিন একটু অফ ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্ল্যাট পেয়েছি এবং বড় বেশ কয়েকটা রুম, প্রশস্ত। এখন আবার নতুন করে ডেকোরেশন করছি, কাজ চলছে, কাজ শুরু করেছি, কাজ বন্ধ রেখে আপনার সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আবার দর্শক ইবাদা থেকে নতুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে ইবাদা শব্দের অর্থ অনেক চমৎকার, এই হুম। নামকরণটা করার পেছনের গল্পটা কি? দীর্ঘ শব্দের অর্থটাও দর্শকদেরকে একটু হ্যাঁ, জানাবেন। দীর্ঘ 1.5 মাস আমি ভাবছিলাম যে স্টুডিওর নামটা কি দেওয়া যায়। বিভিন্ন জন গণ্যমান্য ভালো ভালো ব্যক্তিরা নাম দিয়েছে, কিন্তু তারপর আমার কেন যেন মন ভরছিল না। তো এক পর্যায়ে আমি নিজে চিন্তা করলাম যে আসলে আমার এই কর্মকাণ্ডের উদ্দেশ্য কি। তো আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই যেই ভাবনা নিয়ে কাজটা করতেন, তিনি মনে করতেন যে ইসলামী সঙ্গীত এটা একটা দাওয়াত, ইসলামী সঙ্গীতের এই কার্যক্রম একটা দাওয়াত। তো উস্তাদের ছাত্র যেহেতু আমরা, শীর্ষ জি। যেহেতু আমরা, তো সেহেতু তার চিন্তা ভাবনা লালন করবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে ইসলামী সঙ্গীতটাকে আমিও মনে করি যে এটা একটা দাওয়াত, এবং এটা আমার এক উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে উস্তাদ, আমি যদি এটা ইবাদত মনে করে করি তাহলে এটা আমার ইবাদত হবে কিনা? বলছে হ্যাঁ, সমস্যা নাই, ইবাদত হবে। তো সেই জায়গা থেকে আমরা যে কাজগুলো করি এটা একটা জি। ইবাদত, এটা একটা দাওয়াত। তো সেই জায়গা থেকে চিন্তা করে আর কি মূলত মূল থিঙ্কিং যে আমার এটা ইবাদত, আমাদের এই কাজগুলো, এই সঙ্গীত লেখা, সুর করা, গাওয়া, এই কেন্দ্রিক যত কাজ, এটা একটা ইবাদত। সেই জায়গা থেকে নামকরণ করা স্টুডিও ইবাদা। ইবাদা। আচ্ছা আচ্ছা, একটা সংগঠনে থাকতে গেলে অনেকের সাথে মিলে থাকতে হয়, অনেক কার্যক্রম সবাইকে নিয়েই করতে হয়। এই যে থাকা, এই যে একসাথে থাকা, কখনো কি কোনো এমন রেষারেষি তৈরি হয়েছে যে এবার কলরব বাদ দিয়ে নিজে কিছু করি, নিজের নামে অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, এরকম কি কখনো মাথায় এসছে? দিল মোহাম্মদ সাবির ভাই, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে কলরবে প্রত্যেকটা ব্যক্তি আমাকে মহব্বত করে, জি। আমাকে ভালোবাসে। তো এমন কোনো রেষারেষি বা এমন কোনো পর্যায়ে কখনো যেতে হয়নি যে কলরব ছেড়ে দিয়ে বা এটা ছেড়ে দিয়ে আমি মানে একেবারে ছেড়ে দেই, বা এটা ছেড়ে দিয়ে একেবারে আলাদা হয়ে গিয়ে আলাদা কিছু করি, এমন কোনো ভাবনা বা এমন কোনো পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি হয়নি আলহামদুলিল্লাহ। এবং আমি আশা রাখি যে এমন কোনো পরিস্থিতি কখনো তৈরি যেন হবে না না আসে। ইনশাল্লাহ, আমরাও এটা আশা রাখি। ইনশাআল্লাহ। মানে কলরবের কিছু মুখ দেখে আমাদের ভালোবাসাটা ওইভাবে এখনো তৈরি, দর্শকদেরও এইভাবে ভালোবাসে, বিশেষ করে কিছু মুখ আপনারা যারা আছেন। তো এটা আমরা চাই সবসময় একসাথে থাকেন, এটা আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। আমিন। এরপরের প্রশ্ন হচ্ছে, আপনার আবৃত্তি শুনে বা আপনার গান শুনে এমন কখনো হয়েছে যে আপনার কেউ প্রেমে পড়ে গিয়েছে, মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেছে, এরকম কি কিছু মনে পড়ে? আমি আসলে এই দিক থেকে খুব আড়ালে, খুব আড়ালে। আমাদের উপস্থাপনাটা কিন্তু আড়াল থেকে হয়, তবে বাহিরে অনেকে কিন্তু মানে আমরা জানি না, কিন্তু অনেকেই অনেক রকম প্রভাবিত হয়। তো আপনি জানতে চেয়েছেন যে আবৃত্তি বা উপস্থাপনা অপ্রত্যাশিত শুনে কোনো ঘটনা। কেউ প্রেমে পড়ছে কিনা, হ্যাঁ, মানে হ্যাঁ, আবৃত্তির প্রেমে হ্যাঁ, বা নাসিদের প্রেমে নাসিদের পড়ছে প্রেমে। কিনা। এটা আমার দুইটা ঘটনা মনে পড়ে। একটা হচ্ছে বগুড়াতে টিটু মিলনায়তনের পেছনে একটা মাঠ আছে, ওইখানে এক প্রোগ্রামে আসরের পর
উপস্থাপনা করছিলাম, তো আসরের বিরতি দিয়েছিল যখন, তখন আমাদের যে গ্রিন রুম ছিল শিল্পীরা বসার জন্য, যে রুমটা থাকে, ওটার বাইরে বেশ কিছু ভাইয়েরা আসছিল দেখা করার জন্য শিল্পীদের সাথে। বিশেষ করে তারা উপস্থাপককে খুঁজতেছে, উপস্থাপকের সাথে দেখা করবে। তো ওখান থেকে ঢোকা নিষেধ, ভেতরে ঢোকা যাবে না এখন, পরে নামাজের পরে অন্য জি সময়। জি। তো ওখানে বলতেছে যে ওনারা একটু দেখা করবে, উপস্থাপকের সাথে দেখা করবে। তো এটা আজাদ ভাই শুনতে পেয়েছিল, আজাদ ভাই আচ্ছা। শুনতে পেয়েছিল। তো ওনাদেরকে ঢুকতে দিচ্ছে না, এক পর্যায়ে ওনার ধাক্কি করে ঢুকে গেছে। তো তখন আজাদ ভাই, কি ব্যাপার ভাই, কেন কেন কি জন্য? বলতেছে যে ভাই আমরা অনেক রিকোয়েস্ট করতেছি, একটু ভিতরে ঢুকবো, আমরা একটু শিল্পীদের সাথে দেখা করব, একটু উপস্থাপকের সাথে দেখা করবো, যে উপস্থাপনা কে করতেছে। তো আজাদ ভাই এইটা শুনে বললো যে আচ্ছা আচ্ছা আসেন। তো আজাদ ভাই মাঝে মাঝে খুব মজা করতো। তো উনি আসলে এটা শুনে কৌতূহলী হয়ে এসে বলতেছে যে দেখেন, এখানে দেখেন, মানে কাকে পছন্দ হয়, মানে আপনার মানে উপস্থাপনা করতেছে এটা কে, মানে আপনার কাকে মনে হয় যে উপস্থাপনা করতেছে উপস্থাপক? দেখে তো কাউকে মানে বলতে পারতেছে না। এখন আজাদ ভাই বলে দিচ্ছে যে এই লোক উপস্থাপনা করছে। তো ওনারা দেখে বিশ্বাস করতেছে না, আচ্ছা আচ্ছা। ওনারা মনে করছে যে আজাদ ভাই মজা করতেছে। পরে বলছে যে না, এই ঠিক আছে। তো এটা একটা জায়গা ভালো লাগার ছিল, মানে স্মরণীয় আছে। আর একটা জায়গায়, এটাও সম্ভবত কুমিল্লা অথবা নোয়াখালী এক প্রোগ্রামে উপস্থাপনা বাহির থেকে করার পরে স্টেজে উঠেছি যখন, তখন মাঝে মধ্যে একটু আবৃত্তি করা হতো। কিন্তু আবৃত্তির জন্য যাইনি, গজল গাওয়ার জন্যই গিয়েছিলাম। গিয়ে যখন সালাম দিয়েছি, সামনে যা লোক বসা ছিল তারা আমাদের তাকে বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি, হ্যাঁ ঠিক 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 ঠিক, এইটা আপনি এতক্ষণ করতেছিলেন, মানে উনি একা একা উনি এই কথা বলতেছিল। তখন আসলে হাসি, বিরাট মজা পেয়েছি। মানে মানে এত লেভেলের, মানে শিল্পীরা এই পাশে যারা ছিল সবাই হাসতেছিল, আর আমি হাসবো না কি করব, আমি খুব কষ্ট করে আটকে রেখেছিলাম। এটা একটা মনে আছে। অনেক অনেক ধন্যবাদ, আমরা সব প্রশ্ন পেয়ে গেলাম, একদম শেষ দিকে আছি এখন। ঝটপট উত্তর, এক ইনশাল্লাহ শব্দে উত্তর জেনে নেব। ইনশাল্লাহ। বেশ কিছু প্রশ্ন, প্রথমে হচ্ছে আপনার প্রিয় গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে প্রিয় কবি। কাজী নজরুল ইসলাম। আচ্ছা, মনে বড় আশা ছিল, এটার ব্যাপারে একটু জেনে নেই 30 সেকেন্ড। এটা কেন প্রিয়? হ্যাঁ হ্যাঁ। আমি মনে করি যখন আনমনে থাকি এই গজলটা গাই, এবং যখন আমার ইসলামী নাশিদের দিকে ফিরে আসা, তখন থেকেই এই গানটা মানে অনেক শুনেছি, গেয়েছি, এবং তখন থেকেই প্রিয় বলা যায়, এবং ভালো লাগতো। পাশাপাশি আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করেছে, উমরা করার তৌফিক দান করেছে। তো এটার পেছনে দুইটা উসিলা আমি মনে করি। আল্লাহ তাআলা বান্দাকে কিছু দিতে চাইলে উসিলা লাগে না, এমনিই পারে আল্লাহ দিতে। জি। তারপরেও কিছু সাবজেক্ট আসতে পারে। যেমন আমার মনে হয় যখন আমি এই গজলটা গেয়েছি বা গাই, তখন আমার মন থেকে, একদম হৃদয় থেকে এই কথাগুলো বের হয়, এবং আমার বাবা মায়ের দোয়া। তো আমার মনে হয় যে এই নাশিদটাও আমার হজ ও উমরার পেছনে একটা কারণ থাকতে পারে। আল্লাহ এই নাশিদের মাধ্যমে হয়তো কবুল করেছে, এই জন্য এই নাশিদটা সবসময় প্রিয়। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে কলরবের সাথে সবচেয়ে বেশি দুষ্টামি করতে ভালো লাগে কার সাথে, কোন শিল্পীর সাথে? সাইদ আহমদ। আচ্ছা, মাশাআল্লাহ। কারণ সে দুষ্টামিটা খুব বেশি ভালো বোঝে। এরপরে হচ্ছে রাত না ভোর, কোনটা ভালো লাগে? রাত। আবৃত্তি না সঙ্গীত? দুইটাই অনেক বেশি পছন্দ, ভালো লাগে। তবে ইদানিং যেটা বলবো এটা হচ্ছে নাশিদ একটু বেশি পছন্দ হচ্ছে, মানে ভালো নাশিদ নিয়ে লাগছে। কাজ করা হচ্ছে, যে কারণে নাশিদটাকে আগে এগিয়ে রাখবো। পারিবারিক প্রেম না দর্শক প্রেম? আগে পারিবারিক প্রেম, পরে দর্শক প্রেম। এটাই হওয়া স্বাভাবিক। এরপরে হচ্ছে মঞ্চ না স্টুডিও? দুটেই খুবই জরুরি। মঞ্চ যদি পেতে চাই, স্টুডিওটা দরকার, কারণ স্টুডিও থেকেই আমাদের মঞ্চে যেতে হয়, মানে তৈরি করতে হয় স্টুডিওতে, যেতে হয় দর্শকের সামনে। দর্শকের প্রেম যদি না থাকতো, আসলে আমরা এখন যেই পর্যায়ে আছি এটা কোনোভাবেই সম্ভব না। অতএব তবে দর্শক যদি অবশ্যই আগে। একটা বেছে নিতে বলি? মঞ্চ। মঞ্চ। আচ্ছা আচ্ছা। ঝগড়া না শান্তি? অবশ্যই শান্তি। আচ্ছা, জনপ্রিয়তা না প্রশান্তি? প্রশান্তি। মাশাআল্লাহ। আমি স্পেসিফিক এটা বলি, একদম কেউ অন্যভাবে নেওয়া যাবে না। আমি দিল থেকেই চাই, মানে দিল থেকেই চাই না কখনো যে বড় কোনো সেলিব্রিটি হই। যাক, ভালো ভালো লাগলো, মাশাআল্লাহ। এটা ভালো মানে ভালো আমি বিষয়। খুবই সাধারণ এবং সাধারণ পছন্দ করি। এরপরে হচ্ছে ছুটি মানে আপনার কাছে কি? ছুটি মানে আমার কাছে একটু আনন্দ করা।
অবকাশ। অবকাশ। আচ্ছা আচ্ছা। কখনো ছুটি মানে কখন কখন ছুটি পান আপনি? ছুটি আসলে বলে কয়ে আসে না, যখনই ছুটি পাই তখনই আনন্দে চলে যাই। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে আপনি কে, না ইয়াসিন হায়দার কে? খুবই সাধারণ মানুষ, আচ্ছা, মাশাআল্লাহ। এটাই আমার পরিচয়। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এরপরে প্রশ্ন হচ্ছে, আমরা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, কয়েকজন শিল্পীর নাম বলবো, তাদের ব্যাপারে একটা ভালো দিক বলবেন এবং তাদের একটা ইমপ্রুভের একটা বিষয় জানতে চাই, ইমপ্রুভ বা তাদের একটা মন্দ দিক জানতে চাই। আচ্ছা, খুবই কঠিন বিষয়, তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমেই জানতে চাই ইলিয়াস হাসান, উপস্থাপক ইলিয়াস হাসান, আপনার আহ, সহযোগী। আগে ভালো দিকটা বলি। হ্যাঁ, অবশ্যই। উনি বেশ কর্মঠ, পাশাপাশি ইমপ্রুভের জন্য বলবো, মন্দ দিকটা নাই বলি। আমার কাছে অন্যের মন্দ দিকটা কম আসে। মানে মন্দ দিক, আমি সবসময় মানুষের ভালো দিক খোঁজার চেষ্টা করি, আর হচ্ছে তার থেকে একটা গুণ নেওয়ার চেষ্টা করি। তো ওনার ইমপ্রুভের জন্য বলবো যে আপনি যেইভাবে এখন পথ চলছেন এবং আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এটাকে কোনোভাবে অব্যাহতি দেওয়া যাবে না। এই গতিতেই চলতে থাকেন, আল্লাহ আপনার মাধ্যমে ভালো কিছু করাচ্ছেন এবং করাবেন বলে আশাবাদী। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান। আমার যে কয়েকজন বন্ধু বান্ধব আছে, মানে আমার বয়সী বা আমাদের সময়সীমার কাছাকাছি, তাদের মধ্যে অন্যতম একজন। ভালো একটা দিক বলি আগে। ভালো দিকটা হচ্ছে সে অনেক ভালো একজন সংগঠক, সংগঠন বুঝে বেশ ভালো, মাশাআল্লাহ। আর ইমপ্রুভের বিষয়ে যেটা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময় ফোনে পাওয়া যায় না। এটা আমার মনে হয় যে তার একার জন্য না, শুধু আচ্ছা, আমাদের শিল্পীদের জন্য অনেকের হয়। একটা বিষয়, আচ্ছা, কলরবের আরো একজনের ইন্টারভিউতে বদরুজ্জামান ভাই সম্পর্কে এই বিষয়টাই পেয়েছি আমি। তাওহিদ জামিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি স্পেসিফিক ভাবে তার মানে দোষ বলবো না, এটা হয়তো আমাদের শিল্পীদের অনেক সময় হয়ে যায়। তো এই জায়গাটা আমি ইমপ্রুভ করার জন্য আবেদন জানাবো। তারপর হচ্ছে আবু রেহান। আবু রেহানের আগে ভালো দিকটা বলি, সেটা হচ্ছে সে মানুষকে তার স্থান অনুযায়ী একটা সম্মান প্রদর্শন করতে পারে, তার প্রায়োরিটিটা দিতে পারে। এই গুণটা বেশ ভালো আছে এবং মিশতে পারে। মাশাআল্লাহ। আর ইমপ্রুভের জায়গা যেটা বলবো, যে ইদানিং কাজে একটু পিছিয়ে গেছে, কাজ কম আসছে বলে মনে হচ্ছে, অলসতা করছে। এটা একটা খারাপ দিক, এই দিকটা আরো ইমপ্রুভ করতে হবে। আরো একজন শিল্পীর নামে জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রিয় মানুষ, বিশেষ করে আপনি যার ব্যাপারে বললেন, সাইদ আহমদ। আচ্ছা, সাইদ আহমদের অনেকগুলো গুণ আছে যেটা বলে শেষ করা যাবে না। সে যেমন লেখালেখিতে দারুণ, সুরেও দারুণ, গায়কীতেও দারুণ, এবং পাশাপাশি বয়ানেও মাশাআল্লাহ অনেক চমৎকার। আমি অসংখ্য মাহফিলে তার পাশে বসে বসে বয়ান শুনেছি, বয়ানের তাসিরও আছে মাশাআল্লাহ। যখন একটু টাচি বয়ান করে খুবই ভালো লাগে। এবং তার মন্দ দিক বলার মতো আমি কোনো কিছু দেখি না, সে সবকিছুতেই অ্যাক্টিভ। গানে যেমনি ভাবে তার গলা ভাঙা থাকুক, মোচকে যাক, বয়ান করে এসছে, রাত 2টার সময় সে রেকর্ড দিচ্ছে, মানে দারুণ একটা ব্যাপার। তো ইমপ্রুভের আর কোনো জায়গা দেখি না। এরপরেও থাকে না একটু মন্দ দিকটা হচ্ছে তার কণ্ঠের ব্যবহার অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী তার কণ্ঠের যত্ন নেয় না। তো আমি বলবো কণ্ঠের যত্ন খুব ভালোভাবে নিতে হবে, কারণ এটা তার জীবনের এবং হাজার হাজার দর্শকের জন্য তার এই কণ্ঠটা আরো বেশি দিন আমাদের মাঝে প্রয়োজন। এজন্য যেন কণ্ঠের যত্ন নেয়। একদম সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই, ইসলামী সঙ্গীত নিয়ে কাজ শুরু করবে এমন তরুণদের বিষয়ে আপনি কি বলবেন? খুব দারুণ একটা প্রশ্ন। ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার ভাইদেরকে দেখছি, অনেকে অনেকভাবে উঠে আসছে, বা অনেকেই শিল্পী গোষ্ঠী করছে, অনেক স্টুডিও করছে। এইটা ভালো দিক, খারাপ না। আমি একটা বাক্যে বিশ্বাসী, মার্কেটে দোকান যত বেশি হবে ব্যবসা তত ভালো হবে। তো আমাদের এই অঙ্গনটাতে শিল্পী সংখ্যা যত বাড়বে, সঙ্গীত চর্চা এবং এই সাংস্কৃতিক চর্চা, সংস্কৃতির কাজও তত বাড়বে। তো সেই জায়গাটাতে যারা নতুনভাবে কাজ করতে ইচ্ছুক বা যারা কাজ করবে, সবার জন্য আমার ছোট্ট 2-1টা পরামর্শ থাকবে। আগে নিজেকে তৈরি করতে হবে। সঙ্গীত লেখা অনেক বড় একটা সমুদ্র, সুর করা অনেক বড় একটা সমুদ্র।
গায়কী অনেক বড় একটা সমুদ্র। হ্যাঁ, এই কয়েকটা সাবজেক্ট, সাউন্ড ডিজাইনিং, ভিডিও এডিটিং, সবকিছু শেখার শেষ নেই। তো আমি বলবো যে এই যতগুলো প্ল্যাটফর্ম আছে, এই সব জায়গাতে যে বা যারা কাজ করতে চান, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি শিখতে পারবেন। আপনি লিখতে পারেন, মানে আপনি কিছুই পারেন না, আপনি করতে চাচ্ছেন, আপনার কোন দিকে বেশি আগ্রহ কাজ করে? লেখা। তাহলে কিভাবে কিভাবে লেখা শেখা যায়, এটা চর্চা করেন। আপনি লিখতে পারেন না, সুর করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয় বা সুর করতে আপনি পছন্দ করছেন, তাহলে কিভাবে কিভাবে কোন সিস্টেমে কিভাবে আমার সুর করা শেখা যায়, সুরের পিছনে লেগে যান। আপনি গায়কী পছন্দ করেন, কিভাবে আমার গায়কী উন্নত করতে হবে, আপনি একটাকেই বেছে নেন, নিয়ে সেটাকে আপনি খুব ভালোভাবে শিখেন। শিখে আপনাকে একটা যোগ্য মানুষ তৈরি করেন, এরপর নেমে যান। নিজেকে যদি একেবারে তৈরি না করে, মানে নিজেকে যদি প্রস্তুত না করে আপনি মাঠে নেমে যান, নেমেই আপনার কাজ হবে না, হুম হুম উন্নতি করতে পারবেন না। এজন্য আগে নিজেকে একটু প্রস্তুত করেন, আগে কর্মঠ করেন, যোগ্য করেন। তখন আপনি রেডি না হয়ে 10 বছর কাজ করে যেই ফল পাবেন, রেডি হয়ে কাজ করলে আপনি 1 বছরে সেই ফল পাবেন। জি। এই জন্য একটু আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি নিয়ে দেন মাঠে নেমে যান। ইনশাআল্লাহ আপনিও ফায়দা পাবেন, আপনার দ্বারা জাতীয় ফায়দা পাবে। অনেক অনেক শুক্রিয়া আমাদের প্রিয় ইয়াসিন হায়দার ভাই। আপনাকেও জাযাকাল্লাহ। সর্বশেষ স্টারভিউ প্ল্যাটফর্ম ইসলামী সঙ্গীত, ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করছে, শুধুমাত্র সঙ্গীত নয়, সংস্কৃতির সকল পার্ট নিয়ে কাজ করছে। এই বিষয়ে দর্শকদের কিছু বলবেন? এই বিষয়ে আপনি সামনে আছেন বিধায় আমি বলবো না। এই অঙ্গনটাতে এই কাজটা খুব করে দরকার ছিল, আহ, যে যে বা যারা এই ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে, দর্শকদের মাঝে অনেকেই অপরিচিত বা অনেকের বিষয় অজানা। তো সেই জায়গাটা আপনি তুলে ধরছেন, এটা খুবই প্রশংসনীয় একটা কাজ এবং সময় উপযোগী কাজ, এবং আপনার দ্বারা খুব দারুণভাবে এটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনাকে এই জায়গাটা থেকে আমি আন্তরিকভাবে এপ্রিসিয়েট করব এবং আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাবো যে যে সকল দর্শকরা অনেকের বিষয়ে জানে না, এগুলো আপনি তুলে ধরছেন। নিঃসন্দেহে স্টার ভিউয়ের এটা দারুণ একটা পদক্ষেপ। আপনি চালিয়ে যান, আল্লাহ আপনার মাধ্যমে এই অঙ্গনে আরো ভালো কিছু কাজ নিয়ে আসবেন বলে আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন, সময় আসলে দিয়েছেন, খুব সহজে আমাদেরকে সাড়া দিয়েছেন। এই জন্য আপনাকে অন্তরস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা ছিলাম হালের জনপ্রিয় ব্যক্তি, আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, উপস্থাপনা, আবৃত্তি এবং সঙ্গীত সব জায়গাতে যার অবদান রয়েছে, যাকে আমরা ভালোবাসার মানুষ হিসেবেই চিনি, আমাদের ইয়াসিন হায়দার ভাই আমাদের সাথে ছিলেন। অনেক অনেক কৃতজ্ঞতা তার প্রতি। যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের প্ল্যাটফর্মের সাথে আপনারা থাকবেন এই কামনা রেখে আজকের এপিসোড এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।